ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। দেন স্যার মানে আপনার এই যে মানে একটু সিভিল সার্ভিসের প্রিপারেশনটাতে স্যার আমি একটু ঢুকে মানে আর কিছু প্রশ্ন আছে আমার, যে আপনার এই যে এলাম দেখলাম জয় করলাম, এই যে সাফল্য, সেক্ষেত্রে স্যার বর্তমান পরিস্থিতি যা, তাতে আপনার কি মনে হয় কি করলে বা কিভাবে পড়াশোনা করলে একজন সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট বা একজন জব অ্যাসপিরেন্ট রাদার সে এরকম সর্বভারতীয় স্তরে কোনো চাকরি পেতে পারে? কারণ আপনি তো খুব সহজভাবে কথাটা বলছেন। ইউ আর অবভিয়াসলি মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বাট সবাই তো স্যার তেমন নয়। আমি জেনারেল স্টুডেন্টের কথা বলছি, যে যারা ধরুন একটু অ্যাভারেজ, তারা স্যার কিভাবে স্যার পড়াশোনা করতে পারে যাতে স্যার আহ, সর্বভারতীয় স্তরের কোনো এক্সামকে স্যার ক্র্যাক করতে পারবে এখনকার পরিস্থিতিতে? যদি স্যার আপনার কিছু টু সেন্টস থাকে। পরিস্থিতি এখন তখন যে খুব আলাদা সেরকম কিছু নয়, কিন্তু এই চাকরিটা পেতে গেলে প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিটারমিনেশন, যে আমাকে এই সিভিল সার্ভিস ক্র্যাক করতে হবে। আমি 4টে জায়গাতে ভাবছি এটা হলেও হয় ওটা হলেও হয়, সেই বললে হবে না। সিভিল সার্ভিসটা ক্র্যাক করব, এবং এইটাই যদি মোটো থাকে তাহলে কিন্তু আমার মনে হয় না খুব ডিফিকাল্ট হয়। আমার ক্ষেত্রে বলি, আমি তো থার্ড চান্সে পেয়েছি। আমার ফার্স্ট চান্সে আমি ইনফ্যাক্ট খুব একটা বুঝতেও পারিনি যে কি এক্স্যাক্টলি হচ্ছে। তারপরে আস্তে আস্তে আমি বিকজ জেএনইউতে প্রথম গেছি, ওখানে এম এর একটা যথেষ্ট চাপ। হিস্ট্রি ডিপার্টমেন্ট জেএনইউতে খুবই ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, এবং খুব স্টলওয়ার্ডসরা সেই সময় আমাদের পড়াতেন, এবং যথেষ্ট পড়াশোনার চাপ ছিল। তার মধ্যে পুরো জিনিসটা বুঝে ওঠা আমার পক্ষে সম্ভব হয়নি। সেকেন্ড টার্মে অনেকটা বেটার, কিন্তু থার্ড টার্মে আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে আমি আমি এবার পারবো নিশ্চয়ই। তো ডিটারমিনেশন এবং লেগে থাকা, একবার হলো না তাতে কি আছে, সেকেন্ড টাইম থার্ড টাইম এইটা যদি মাথার মধ্যে থাকে, এবং কিছু কিছু সময় যে পড়ার চাপ এবং পড়ার রিয়েলি চাপ থাকে, সেটা একটু ফ্রাস্ট্রেটিং মনে হয়, কিন্তু সেটাকে ওভারকাম করা খুবই ইম্পর্টেন্ট। এবং আশপাশে যখন দেখি যে সব ঘরেতেই রাত্রি 1:30, 2টো, 3টে, 4টে ছেলেরা জেগে পড়াশোনা করছে, তো তখন কিন্তু এই মোটিভেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মোটিভেশনটা থাকলে আমাদের বেঙ্গলের ছেলেমেয়েরা আহ, আজকাল একটু একটু পাচ্ছে, আগে মাঝখানে অনেকেই পেতো না, এখন আমি দেখছি কয়েকজন পাচ্ছে। এই মোটিভেশন লেভেলটা যদি ঠিক থাকে, আর যেহেতু বেঙ্গলের রোল মডেল আইএস আইপিএস অফিসার কে বিশেষ দেখা যায় না, কারণ এরা এই পরীক্ষা দিতে চায় না, তো তার জন্য রোল মডেল নেই। 1960s-এর, ইভেন 70s-এর বহু রোল মডেল ছিল। পাড়ার অমুক দাদা অমুক কাকা, তারা সিভিল সার্ভেন্ট হয়েছে, তারা ডিএম ওখানকার, ওখানকার এসপি। তো ওই দেখে অনেকেই ইন্সপায়ার হতো। তো তারপরে বিভিন্ন কারণে আমাদের এই দেশ, আমাদের স্টেট থেকে ছেলেমেয়েরা দেওয়া বন্ধ করেছে। অন্যান্য স্টেটে তো দেয়, এবং না পাওয়ার কিছু কারণ নেই, বিকজ আমরা যখন দেখি ইউপি, বিহার, আন্ধ্রা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, এইসব জায়গা থেকে রিমোট এরিয়ার ছেলেমেয়েরা এখনো গ্রামের থেকে পড়াশোনা করেছে, স্মল টাউন থেকে পড়াশোনা করেছে, তারা যদি পেতে পারে, আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গল থেকে কেন পাবে না। শুধু ওই মোটিভেশনালটা একটু ঠিক করে। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড যে তুমি এরকম একটা প্রোগ্রাম করছো টু ইন্সপায়ার সিভিল সার্ভেন্টস যারা হতে চায়, তো তাদের জন্য। তো আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ আর ডুইং ইট, অ্যান্ড আই এম শিওর এখানকার ছেলেরা একটু মোটিভেটেড হলে, একটু ঠিক মতন চেষ্টা করলে একদমই পাবে, না পাবার কোনো কারণ নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।